বাংলাকে নিয়ে বাংলার মূল যে সেন্সিবিলিটিটা বা এসেন্সটা সেটা ওরা ধরতেই পারেনি, কোনোদিন ধরতে পারেনি, পারবেও না। খালি ভেবেছিল যে বোধহয় ওই নন বেঙ্গলি ভোট আছে সেটাকে কোনোভাবে ক্যাশ করা যাবে, সেই জন্য পবন সিং একজন পপুলার সিঙ্গার, উনি যে ধরনেরই গান গান কারোর তাতে কোনো আপত্তি নেই, উনি গান, কিন্তু যে মানুষটার গানেতে প্রত্যক্ষভাবে এবং একদম নাম দিয়ে বাঙালি মহিলাদেরকে সম্বন্ধে কুরুচিকর শব্দ আছে, তাকে কিভাবে বিজেপি প্রথমত ভোটে নামায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিজেপির প্রথম লিস্টে কোনো কোনো প্রার্থীর কনসেন্ট ছাড়া এবং তার সঙ্গে বিস্তারিত আলোচনা ছাড়া তাকে কখনোই তার নাম প্রথম লিস্টে ঘোষণা করা হবে না। কাজে বিজেপি যেটা পবন সিংকে দিয়ে যে টুইট আপনারা দেখছেন সেটা পবন সিংকে দিয়ে করানো হয়েছে, প্রেশার দিয়ে করানো হয়েছে, 1 নম্বর। আর আজ সকালেও পবন সিং কিন্তু ইন্টারভিউ দিচ্ছিলেন, আজ সকালেও অমিত মালভিয়া উনি আসানসোলে পবন সিং এর ক্যান্ডিডেটটা সম্বন্ধে ভাউচ করেছেন, তাকে সাপোর্ট করেছেন। হঠাৎ এই যে মানে কি বলবো, এই যে একটা হঠাৎ যেটা আপনারা এখান থেকে আমরা যেটা হঠাৎ হিসেবে দেখছি, সেটা অ্যাকচুয়ালি একটা টেকটনিক শেক হয়েছে বিজেপির মধ্যে, রিয়েলাইজেশন হয়েছে, কিন্তু এই রিয়েলাইজেশনটা অনেক লেট। এর যে প্রভাবটা, যেটা আমরা এতদিন ধরে যেটা বলে আসছি, বাঙালি মনন, বাঙালি মহিলা, হ্যাঁ, তাদের মনে কিন্তু একটা গভীর ছাপ ফেলবে। যে এবারে যেভাবে ওনাকে মানে প্রার্থী হিসেবে ভাবা হয়েছিল, পরিষ্কার ব্যাপার যে বাঙালি মহিলা, বাঙালি সেন্সিবিলিটি সম্বন্ধে বিজেপির শুধু ধারণা নেই তা নয়, ধারণা তৈরি করে সেই ধারণাকে সম্মান জানানোর কোনো প্রচেষ্টাই তারা করেনি।